এই ধরো ফোন দিছে, ওই ফোন দিছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে আসো, আপনার নিচেই আসছি, কোনো অসুবিধা নাই, চলে আসো চলে আসো, চলে আসছে চলে আসছে চলে আসো, আসো আসো। মামা দেখেন ওকে কত সুন্দর লাগছে। হ্যাঁ, আজকে ওরে খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। আসসালাম। একা কেন, আর সবাই কোথায়? বাইরে অপেক্ষা করছে। জুয়েল, এ কি পুলিশ? সিফাত আমার হবু জামাই, উনি অনুষ্ঠান আছে। জি না, আপনি ভুল করতেছেন, উনি আমাদের স্যার। স্যার মানে? আচ্ছা বদ্দ, আমি বলতেছি, দেখেন রশিদ সাহেব, আমি স্পেশাল ব্রাঞ্চ অফিসার সিফাত। আর আপনি তো অনেক বছর ধরে মানি লন্ডারিং এর সাথে জড়িত, এবং অনেক বছর ধরে আপনি কোটি কোটি টাকা দেশে বাইরে পাচার করেছেন। আপনাকে ট্রেস করা খুব টাফ হয়ে যাচ্ছিল আমাদের পুরো টিমের জন্য, কারণ আপনি কোনো প্রেসের কত কিছু রেখে যাচ্ছিলেন না। হোয়াট এভার, আমাদের মিশন আমরা ডান করতে পেরেছি, কারণ আপনার কাছে পৌঁছানো ছিল আমাদের মেইন অবজেক্টিভ। আপনার মেয়েকে আমরা ইউজ করেছি আপনার কাছে পৌঁছানোর জন্য জাস্ট। সো আমাদের কাছে অ্যারেস্ট ওয়ারেন্টও আছে, আপনি চাইলে দেখতে পারেন, কিন্তু আই হোপ আপনি দেখতে চাবেনও না। আপনি যদি কোঅপারেট করেন আমাদের সাথে থানায় চলেন, তাহলে খুব সুবিধা হবে আমাদের। প্লিজ আসেন। কি হচ্ছে এগুলো, আমি তো কিছু বুঝতে পারতেছি না। পাপা, সিফাত, সরি, এই বিষয়ে আপনার সাথে পরে কথা বলবো, ঠিক আছে? প্লিজ আপনি আসুন আমাদের সাথে। হাই নাও, হাই বাসা শেষ করো, যাও ঘরে যাও। পাপা, পাপা, কেন পাপা? কি দরকার ছিল এমন করার? তুমি কেন এমন করছো পাপা, বলো। পাপা, আমরা কি ভালো থাকতে পারতাম না? আমি কি কখনো তোমার কাছে জীবনে কোনো এক্সপেন্সিভ কিছু চাইছি? না দামি কোনো মোবাইল ফোন চাইছি, না দামি কোনো জামা, কসমেটিক্স, পারফিউম, কিচ্ছু চাই নাই। আমার এগুলোর দরকার নাই পাপা। আমি আমি কখনো তোমার কাছে এমন কোনো আবদার করি নাই বন্ধুদের সাথে বিদেশে ঘুরতে যাব, কোনো রিসোর্টে যাব, দামি রেস্টুরেন্টে খাবো, দামি গাড়ি, ফ্ল্যাট, বাড়ি। আমি তো এরকম কিচ্ছু চাই নাই। শুধু তুমি আর আমরা কত ভালো থাকতে পারতাম না, বলো। কেন এমন করছো তুমি, কেন? মানে মা, আই সরি মা, আমি আসলে ভালো বাবা না, আমি বাবাই না, তোর বাবা হবার যোগ্যই না আমি। আমাকে তুই ক্ষমা করে দে। কিন্তু বিশ্বাস কর, আজকে আমার যে এই অবস্থা, এটা না আমি পরিস্থিতির শিকার। ইচ্ছা করে আমি এমন পথে আসিনি। অভাবের কি কষ্ট এটা তুই দেখিস নি মা।
আমি দেখেছি টাকার জন্য কি কষ্ট করতে হয়। আমি দেখেছি যখন তো মাকে আমি বিয়ে করি তখন না খুব কষ্টের মধ্যে ছিলাম আমরা, অনেক অনেক কষ্টে ছিলাম। তোর মাকে বিয়ে করার কিছুদিন পরে হঠাৎ আমরা চাকরি চলে যায়, আমি দারুণ একটা অর্থ কষ্টের মধ্যে পড়েছি। অনেক দিন গেছে আমরা দুজনেই না খেয়েছিলাম, রাতে বা দিনে আমরা শুধু পানি খেয়ে থাকতাম জানিস। তবুও চেষ্টা করেছি, কাজ খুঁজেছি, কিন্তু তোর জন্মের পর তোর মা যখন অসুস্থ হয়ে পড়ল, আমি না টাকার অভাবে তোর মায়ের চিকিৎসাটাও করতে পারি। সেজন্য তোকে এইটুকু অবস্থায় মায়ের কাছে থাকতে দিতে পারিনি, চলে যেতে হয়েছে তোর মাকে। আমি 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 সেদিনই আমি প্রমিস করেছিলাম যে আর যাই কিছু হোক তোকে আমি কখনো টাকার অভাব দেখতে দেব না, টাকার কোনো কষ্ট আমি তোকে পেতে দেব না, দেব না। তারপরই না শুরু জানিস, এরপর অনেকবার চেষ্টা করেছি ওই পথ থেকে ফিরে আসার জন্য। এটা তো চোরাবালি, একটা চোরাবালিতে পা দেবে গেলে না চেষ্টা করলে আর বের করা যায় না, বরং যত চেষ্টা করবি তত বেশি ভেতরে ঢুকে যেতে হয়। সেই জন্যই আজকে আমার এই অবস্থা। তুই আমাকে মাফ করে দিস। পাপা, পাপা তুমি এদিকে ঘুরো, আবার কিচ্ছু হবে না, যা হয়েছে হয়েছে, আমরা অনেক ভালো থাকবো, আবার সবকিছু আগের মতো হয়ে যাবে।